হরে কৃষ্ণ। সমস্ত প্রভু এবং মাতাজিদের আমার প্রণাম। তো এর আগের ভিডিওতে বলেছিলাম বৈষ্ণব আমাদের জন্য কতটা মঙ্গলজনক। তো আজকে বলবো বৈষ্ণব কারা, মানে বৈষ্ণব দেখে কেমন করছেন, বৈষ্ণব কারা। তো আমাদের শাস্ত্রতে বলেছে যারা গলায় তুলসী মালা ধারণ করে, যারা শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর প্রতীক লক্ষণাদি সহ বিষ্ণু মন্দির রূপ তাদের শরীরে দ্বাদশ সঙ্গে চিহ্নাদি করে এবং যারা তাদের কপালে বিষ্ণু তিলক সেবা করে থাকেন, এই পৃথিবী তাদের ভগবান বিষ্ণু ভক্তরূপে গণ্য করা হয়। মানে এখানে বলা হচ্ছে যারা শঙ্খচক্র গদাপদ্মধারী শ্রী বিষ্ণুর প্রতীক লক্ষণাদি সহ বিষ্ণু মন্দির রূপ তাদের শরীরে দাদুর সঙ্গে চিহ্ন ধারণ করে, যেরকম আমরা দাদুর সঙ্গে তিলক করে থাকি, সেই জিনিসটারই কথা বলছি। তো এখানে কালকে যে এর আগের ভিডিওতে বলেছিলাম তিলক যেটা ঊর্ধ্বপণ্ড বলা হয়, তো তিলককে বিষ্ণু মন্দিরও বলা হয়ে থাকে। তো আমাদের দাদার সঙ্গে শ্রী বিষ্ণুর প্রতীক চিহ্নাদি করে থাকে, যারা কপালে বিষ্ণু তিলক করে থাকে তাদের এই পৃথিবীতে বিষ্ণু ভক্তরূপে মানা হয়। তাদের উপস্থিতি এই জগতে পরিশুদ্ধ করে তোলে, মানে তাদের উপস্থিতি এই জগৎকে পরিশুদ্ধ মানে শুদ্ধ করে তোলে। এবং যে স্থানে তারা বিরাজমান করে, মানে বৈষ্ণবরা যে স্থানে বিরাজমান করে সেই স্থানটিকে বৈকুণ্ঠ ধামের মতো পূর্ণ পবিত্র করে তোলে। মানে যেখানে বৈষ্ণবরা বিরাজ করে সেই জায়গাটিকে বৈকুণ্ঠ ধামের মতো পূর্ণ পবিত্র করে তোলে।